বিধায়ক কৰিমুদ্দিন বৰভূঞাই কৈছে, ইয়াত বহি গুৱাহাটীত বহি যদি সোণাইৰ খবৰ লয় তো মই আপোনাক কিন্তু অনুৰোধ আপোনাৰ সমষ্টিত আমাৰ সতীৰ্থ সাংবাদিক আপোনাৰ সতীৰ্থ সাংবাদিকক পঠাব হে মই ৰিকুৱেষ্ট কৰি আছোঁ গৈ ৰাইজৰ লগত সুধিব কোনোবা কংগ্ৰেছ ৱাৰ্কাৰক মই দেখিছোঁ কংগ্ৰেছৰ মানুহখিনিক অফিচ বেয়াৰাৰ যুৱৰ ভাইচ প্ৰেচিডেণ্ট ডিষ্ট্ৰিক্ট সমষ্টিৰ প্ৰেচিডেণ্ট এই মানুহ 5জনক 10জনক যদি সোধে তেওঁলোকে ক'ব বেয়া হৈছে জেনেৰেল যিকোনো মানুহে সুধি ল'ব ৰাস্তাৰ 1200 crores কাম হৈছে 4 লেন ব্ৰিজ হৈছে ডিসইন্টিগ্ৰেটেড ডিসি অফিস তাতে হৈ আছে মোৰ সমষ্টিত নতুনকৈ 37 কিলোমিটাৰ 4 লেন টু বি কমপ্লিটেড ৰিসেন্টলি উইদিন 1 month 2 month সন্মানীয় বিধায়ক মহোদয় 1200 কোটি টকা আপুনি ব্যয় কৰিছে আপুনি কৈছে ডিসি অফিস নিৰ্মাণ কৰিছে আমি নাই কোৱা এয়া কাম নাই হোৱা বুলি পিছে আপুনি কি কৰিলে সৰ্বসাধাৰণৰ বাবে সোণাৰীৰ জনতাৰ মৌলিক সমস্যা সমাধানৰ বাবে আপুনি খৰচ কৰিলে কিমান এই গাঁৱৰ ৰাইজ কংগ্ৰেছী নে এআইডিএফৰ নে শেহতীয়াকৈ আপুনি যোগদান কৰা অগপদলৰ সেয়া আমি নাজানো কিন্তু চান্দপাৰ বালিকে ধৰি প্ৰায় 4খন গাঁৱৰ ৰাইজৰ বাবে আপুনি যে একোৱেই নকৰিলে সেয়া স্পষ্ট বিধায়ক মহোদয় এইটো 4খন গাঁৱৰ ৰাইজ অহা যোৱা কৰা মূল পথ ইয়া আপোনাৰ সমষ্টিৰ পানী যোগানৰ দৃশ্য আৰু এয়া আপুনি গৰাখহনীয়া ৰোধৰ বাবে 2 কোটি টকাৰে কৰা কামৰ নমুনা আপোনাৰ জ্ঞাতাৰ্থে এটা ভাষ্য আপোনালৈ আগবঢ়াইছো রাস্তা ঘাটৰ সমস্যা আছে সবটা সমস্যা আছে জলৰো সমস্যা আছে মানে খাওয়া বুয়া গরিব মানুষ দুখীয়া মানুষ সব আমরা সব কিছু সমস্যা আছে স্যার বিধায়কগৰাকীয়ে কি কৰিলে আপোনালোকৰ সমষ্টিত আপোনালোকেতো ভোট দিনে লোকে কৈছেন করিমুদ্দিনে যেন আমি ই এলাকার সব কিছু দিয়ার আজ আমার মহিলা এনজিও মানবতা অধিকার সংস্থা একদিনও মোর লগত মহিলা লগত দেখা না পায় হ্যাঁ তাই তো আবার বিধায়ক ছিল বাইরা বাইরা যারা যারা ফেটালা আছে বড় বড় আছে দন সম্পত্তি আছে তারা 15 লাখ 20 লাখ 10 লাখ এই দুখীয়া মানুষজন কি রকম বাঁচিব পারে স্যার বিধায়কে গোটা 5টা বছর যাওয়াই দিয়েছেন কোনো খাস কাম নাই আমাদের এই এতদূর অঞ্চলের বৃহৎ এলাকার এই রাস্তাটা আমাদের হয় নাই আমাদের বর্তমান অবস্থা খুব খারাপ আর এই নদীর বাঙ্গনে আমাদের রাস্তা প্রতি বছর নদীর চলে যায় তাই এখানে 2 কোটি টাকার কাজ হয়েছিল কিন্তু কাজটা বাস্তবে হয় নাই এই টাকাটা আত্মসাৎ করে বস্তা বরিয়া মাটি দিয়া আর টাকাটা আত্মসাৎ করে নিয়েছেন কন্ট্রাক্টদার সিন্ডিকেট সিস্টেমে সম্বন্ধে আমরা একদম ফেসে আছি এই যে রাস্তা যেটা এটা 60টা গ্রামের রাস্তা এই রাস্তার উপরে 60টা গ্রামের চলাফেরা জাঞ্জারবালি জারলতলা নন্দপুর এবং তুন্দুরকান্দি এই 60টা ভিলেজ এই 60টা ভিলেজের কিন্তু এই যে উন্নয়নের যে রাস্তাটা চলাফেরার রাস্তা এটার কোনো কাজ হয়েছে না আমরা যে আজ প্রায় 5 বছর হয়ে গেছে 5 বছর থেকে আমরা এই রাস্তার দুরবস্থা খুব খারাপ মানে অন্ততপক্ষে 2 থেকে 2.5 হাজার ছাত্র ওইদিকে ডেইলি যাওয়া যাওয়া করে এরা অনেক সময় মানে অসুবিধার সম্মুখীন হয় তো বিধায়ককে যদি চেষ্টা করি সম্ভব হয় ফার্তাই রাস্তা ঠিক করি তাহলে আমরা এই 2-3 গাঁৱৰ লাগি সুবিধা হইল ৰাস্তাঘাট নাই পুখুৰীৰ গেলা পানী ৰাইজৰ সম্বল আৰু গৰাখহনীয়া ৰোধৰ নামত কেৱল লুণ্ঠন পৰিণতিত ৰাইজে বিচাৰিবলগীয়া হৈছে তদন্ত আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাইতেছি যে আমাদের এই রাস্তা বা আমাদের এই নদীর প্রোটেকশনটা বিহিত ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের বৃহৎ এলাকার স্বার্থে কৰিমুদ্দিন বৰভূঞা ডাঙৰীয়া এইখন ফলক চাওক পাহৰিলে আপুনি মিটিং পাতি দম্ভ মাৰি মুকলি কৰিছিল আঁচনিখনৰ আপুনি কোৱাৰ দৰে গুৱাহাটীত বহি নহয় শুনাই এই আঁচনিৰ সন্মুখৰ পৰা দেখুৱাইছো আপোনাক শুনক রাইজে কিমান বিশুদ্ধ খোৱাপানী খালে এই আঁচনিৰ পৰা অবস্থা কইতে আমরা এই যেটা পেয়েছি আপনার দেখা এটা মানে প্রায় 20 বছর আগে উদ্বোধন হয়েছে আজকে থেকে 4 বছর আগে আমরা করিমুদ্দিন সাহেব এমএলএ হওয়ার পরে তাই এটারে নতুন স্কিম ধরছেন ধরিয়া 25,65,000 টাকা তাই ওই পিএইচির সামনে ওই বাড়িতে আইয়া মিটিং করিয়া তাই কইছেন আপনারা ঘরে ঘরে জল ফসিব আর আমি 25,65,000 টাকা দিয়ে খাস ধরাইছি কেন আমার কন্ট্রাক্টর আছে খাবুগঞ্জের নার্সারির মালিক হে খাসটা করিয়া দিব কয়ে খাস ধরছেন খালি কালার হইছে কিন্তু নল আছে জল নাই 70% জল পাই না 30% জল পাই
কিন্তু আজকের দিনে পিএইচসি 25,65,000 টাকা হয়ে গেল। আর এই গড়ের অবস্থাটা আপনি দেখছেন, মানে কিরকম অবস্থা বা জলের অবস্থা আপনি দেখছেন। করিমুদ্দিন বড়বইয়া মানে খালি মানে তান মোবাইলে আর তান মুখে শোনা যায় খালি তান কাজ করেন সব পিএইচসি যতটা জল জীবনের আমরা করিমুদ্দিন সাহেব তান 5 বছরের খাদ্য খালো তান কাজ করাইছেন সম্পূর্ণ পিএইচসি মানে এরকম কন্ডেম একটা তুই মানে এরকম জল মানুষে পায়। ফ'ৰলেনৰ কথা কৈ আপুনি দম্ভ মাৰিছে, পিছে ৰাইজে কি কৈছে শুনকচোন। বিগত যে 5 বছর সোনাইতে যে করিমুদ্দিন বরভূইয়া বিধায়ক ছিলেন, উন্নয়ন বলতে কিছুই নেই। উদাহরণস্বরূপ আমাদের যে রাস্তা, এই সামনে যে রাস্তা আছে সোনাবাড়িঘাট সোনাই, অত্যন্ত ভয়াবহ অবস্থা, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, 2 জন মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটেছে, কিন্তু এখানে কোনো উন্নয়ন নেই। অরুণোদয় আমাদের এখানে প্রায় 16,000 ছিল, অরুণোদয় কর্তন করে এখন বর্তমানে 8,000। মানে সম্পূর্ণ সোনাই থেকে আমজুঘাটের যে রাস্তা, এই রাস্তার অবস্থাও ভয়াবহ। মানে আর সমগ্র আসামের মধ্যে যদি উন্নয়ন বলতে কিছুই হয়নি, তাহলে আমাদের এই সোনাই সমষ্টি। হয়তো কৈ শেষ নহ'ব, দেখুৱাই শেষ নহ'ব আপোনাৰ সমষ্টিৰ বিকাশ আৰু উন্নয়নৰ প্ৰকৃত ছবিখন। আপুনি দম্ভ মাৰিছে 1200 কোটিৰ কথা কৈ, কিন্তু সেই টকাৰে কিয় উন্নয়ন নহ'ল? আপোনাৰ সমষ্টিৰ এইসমূহ অঞ্চল উত্তৰটো আপুনি ৰাইজকেই দিব।